নমস্কার, আধ্যাত্মিক জগতে স্বাগত। এবার আমি ওই পার্ট টু, মানে আমি যেখানে ভিডিওটা করলাম তারপরে ঠিক এখানে, হ্যাঁ, এখানে এই যে সুদীপ বিশ্বাসের বাড়ি, তার মানে এখানে দেখে যে অন্ধকার হয়ে গেল। যাই হোক, সমস্যা অনেক দিচ্ছে মোবাইল থেকে। এটা হচ্ছে এই যে শহীদ সুদীপ বিশ্বাস, 2019 সুদীপ বিশ্বাসের বাড়ি, 2019। মৃত্যু হচ্ছে 14/2/2019, 14/2/2019। তো এখন এই সুদীপ বিশ্বাসের বাড়িতে, এখন এখানে সুদীপ বিশ্বাসের বাড়িতে এখানে কেউ থাকে না। এখান থেকে রোডে চলে গেছে। তো এই সামনে সুদীপ বিশ্বাস, তারপরে এখানে তোমার একটি হাঁসপুকুরিয়া মাদ্রাসাও রয়েছে, যেটি আরবি ভাষায় লেখা আছে। সামনে একটা মাদ্রাসা রয়েছে। তো এই মাদ্রাসা আরবি ভাষায়, মানে আমাদের সমস্যা হচ্ছে কি যে ডিজিটাল, মানে মানে এআই। এবার যদি আমি এই মাদ্রাসার রেজিস্ট্রেশন যদি আমি হাঁসপুকুরের জিপি আন্ডারে ফেলি, হাঁসপুকুরের জিপি ছোটো হয়ে যাবে, এই মাদ্রাসা হাইলাইট বড় হয়ে যাবে, অনেক ব্যাপার আছে। তো এখানে একটা লেখা আছে কি, শহীদ সুদীপ বিশ্বাস স্মরণে নদিয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে, পয়েন্টের নোট, নদিয়া জেলার পরিষদের তত্ত্বাবধানে এবং পঞ্চায়েতের ও গ্রাম উন্নয়নের দপ্তরে অর্থানুকূল্যের বিশেষ বিশ্বাসপাড়া মোড় হইতে সুদীপ বিশ্বাসের বাড়ি পর্যন্ত, এই যে এখানে দেওয়া আছে যে বিশ্বাসপাড়া মোড় হইতে সুদীপ বিশ্বাসের বাড়ি পর্যন্ত এস ড্রেন সহ রাস্তাটি নির্মাণ করা হলো। ড্রেন মানে ড্রোন, ড্রোন মানে স্যাটেলাইট। তো মানে বিশ্বাসপাড়া থেকে সুদীপ বিশ্বাসের বাড়ি পর্যন্ত। এবার এই অর্থপূর্ণ বিশ্বাসপাড়া মোড় হইতে, হ্যাঁ, এখানে বিশ্বাসপাড়া মোড় দিয়েছে, বিশ্বাসপাড়া মোড় হইতে সুদীপ বিশ্বাসের বাড়ি পর্যন্ত, মানে বিশ্বাসপাড়া মোড় হইতে সুদীপ বিশ্বাসের বাড়ি পর্যন্ত। এখানে টোটালটা একটা মানে ইয়ের মধ্যে রাখা হয়েছে, যাতে মানে কেউ মাইন্ডে না করে সুদীপ বিশ্বাস চলে গেছে, হ্যাঁ, মানে ভুলে যায়, এরকম একটা ব্যাপার। তো সবই হচ্ছে। তো আমি ওই সুদীপ বিশ্বাসের যেদিনকে মারা যায়, সেদিনকে বডি এখানে এসেছিলো, আমি এখানে এসেছিলাম। তো যার পরিমাণে আমি তখন এসডি অফিসের স্টাফ ছিলাম। তো আমি ওইখানে এই মানে কিছু ছেলেপুলে নিয়ে এসে এখন বলেছিলাম যে পাকিস্তান মুর্দাবাদ, হ্যাঁ। তো তখনও বলেছি, আজকেও বলছি, মানে পাকিস্তান মুর্দাবাদ ছিল, থাকবে, আজীবন থাকবে, কারণ পাকিস্তানের জমিটা আমাদের। তো যার কারণে হচ্ছে কি যে হয়তো বললাম ভারতের ম্যাপ সঙ্গে কারো ধারণা নেই। তো এ হলো সুদীপ বিশ্বাসে। এখানে এটা এই নারকেল গাছগুলো কী অবস্থা, এই নারকেল গাছগুলোকে স্যাটেলাইটের মাধ্যমে মারা হচ্ছে। নারকেল গাছ, খেজুর গাছ, হ্যাঁ, তাল গাছ, হ্যাঁ, তারপরে আমাদের যে মানে যে সমস্ত পুরাতন গাছ আছে, এই পুরাতন গাছগুলোকে মারা হচ্ছে। তার মানে কি হচ্ছে, যে পুরাতন যত পুরাতন গাছ হতো, তাদের তাদের পুরাতন গাছের মাইন্ডে সব, যেখানে পুলওয়ামা ঘটনা ঘটেছে, ওখানে যদি কোনো গাছ থাকে, সেই গাছ বলবে পুলওয়ামা কে ঘটিয়েছে। এরকম বিষয়টা আর কি। এবার তুমি পুরো গাছ কেটে ফেলবে, তা তুমি তো মাটি তো কাটতে মাটি সরাতে পারবে না। তারপর তুমি তো আকাশ ভগবানের যে চাঁদ, ওটা তো একটা র্যাডার, চাঁদটা ওখানে সব বায়োডাটা ওখানে জন্মায়, ঠিক আছে। অতএব কেউ না কেউ মানে সেখানে ইনপুট হবেই, মানে যে কেসটা ঘটিয়েছে। যাক, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে। তো হরে কৃষ্ণ, যাক, এটা আমি যেখানে কথা বললাম সেটা হচ্ছে যে সুদীপ বিশ্বাসের বাড়ি। তার মানে সুদীপ বিশ্বাসের বাড়িটা পুরোটা এআই, মানে এই ইলেকট্রিক মিটার ঢুকেছে, এই যে সুদীপ বিশ্বাসের বাড়ির ভিতরে আবার ওই তারটা গুনে চলে গেছে। তার মানে হচ্ছে কি সুদীপ বিশ্বাসের মানে টোটালটা হচ্ছে এআই। ওই সুদীপ এবার যদি থাকে, তার মানে অটোমেটিক তার মাথায় একটু ইয়ে করবে। তো যাই হোক, আমিও ফাঁসাতে পড়ে গেছিলাম, কি ভাগ্যে আমি যাইনি ওই বৃন্দাবনের মানে ট্যুরে, মানে যেটা পাকিস্তানের বর্ডার লগ্নে দেখাবে। হ্যাঁ, দেখ, আমার কপাল ভালো, আমি বেঁচে গেছি। হরে কৃষ্ণ। এবার যাব আর্মি, যে কীভাবে মারা গেছে।